পরেই আপনাকে জান্নাতে যেতে হবে। দুনিয়ার সমস্ত কিছু কাজ কারবারের মূল টার্গেট হচ্ছে আখিরাত। আমরা আজকে আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার জীবনটাকে খুবই প্রায়োরিটি দিচ্ছি, গুরুত্বপূর্ণ মনে করছি আমরা। আমার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি সাগাইয়ে শুতেন। সাগাইয়ে শোয়ার কারণে ওনার পিঠের মধ্যে চারটায় দাগ পড়ে যেত। সাহাবাইরা আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশের রাষ্ট্রনায়ক, অমুক দেশের নেতারা কি না করেছে, আপনি হুকুম দেন, আপনার জন্য সুন্দর বিচারের ব্যবস্থা করুন। আমার নবী সেদিন বলেছিলেন, এই দুনিয়ার সাথে আমার সম্পর্ক কিসের? আমি তো একজন মুসাফির, আমি চলে যাবো কোথায়? আখিরাতে। বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলা সহজ, কিন্তু নবীদের মতো জীবন যাপন করাটা কঠিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, তার পাট করে রাখার মতো কোনো কাপড় ছিল না। আমরা 3 বেলা পেট পুড়ে খেয়েছি, এরকম করে ইতিহাস তৈরি হয়নি। আজকে আমাদের খাওয়ার অভাব নেই। আজকে আমাদের খাওয়ার সময় আমরা হালাল হারামের কোনো বাস বিচার করি না। মুখের সামনে যা আসে আমরা যেন তাই হয়ে যাই। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ জাআলা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামকে তৈরি করেছি কিছু মানুষ এবং জিনের জন্য। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে কিন্তু বোঝে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু শোনে না। অন্তর আছে বোঝে না, কান আছে শোনে না, চোখ থাকিও দেখে না। আল্লাহ তাআলা কি বলেছেন জানেন? উলাইকা কাল আনাম, ওই গরুকে ছাড়ি দেওয়ার পরে গরু যেমন চিন্তা করে না এটা কার খাত, গৃহস্থের খাত না মানুষের খাত, সে কি চিন্তা করে? চিন্তা কখনোই করে না। আল্লাহ বলছেন, এই মানুষরা উলাইকা কাল আনাম, এই মানুষরা হচ্ছে গরু ছাগলের মতো। বালহুম আদাল, তার চাইতে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই গাফিলদের মধ্যে আছে। সম্মানিত উপস্থিতি, আজকের বাস্তবতায় যদি আপনি খেয়াল করেন, সেই জান্নাত জাহান্নামের কথাগুলো আমরা আজকে বলে গিয়েছি। জান্নাত জাহান্নামের কথাগুলো আজকে শুনলে আমাদের হৃদয় বিগলিত হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বললেন যে, আমি যা জানি তোমরা যদি তা জানতে, হে আমার সাহাবীরা, তাহলে কোনোদিনও হাসতে না, শুধুমাত্র কাঁদতে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম, মসজিদের নববীতে একটা পরিবেশ তৈরি হয়েছে, তারা ডুকরে ডুকরে কেঁদেছে। কারণ তারা সত্যকে উপলব্ধি করতে পেরেছে। সত্যকে উপলব্ধি করার কারণে তাদের হৃদয় বিগলিত হয়ে যায়, চোখ দিয়ে পানি ঝরে। কিন্তু প্রশ্নটা হলো, আমাদের চোখ দিয়ে পানি ঝরে না কেন? আল্লাহ তো বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হে ঈমানদার কো তাকে বলা যায় যখন তার সামনে আল্লাহর এই কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা কেঁপে ওঠে। প্রশ্নটা হচ্ছে, আমার আপনার অন্তর কাঁপে না কেন? আমার অন্তর কাঁপে না কেন? এজন্যই কাঁপে না, কারণ পাপ করতে করতে আমাদের অন্তরটা কালো হয়ে গিয়েছে। জান্নাত জাহান্নামের এই কথাগুলো শুনে আমাদের হৃদয় বিগলিত হয় না, আমাদের আমলের জিন্দেগি পরিবর্তন হয় না, কারণ আমরা পাপে হাবুডুবু খাচ্ছি। আজকে এই হাবুডুবু খাওয়ার পরিবেশে আমার একটা উদাহরণ মনে পড়ে যায়। আমি আমার মসজিদে উদাহরণটা বলেছিলাম যে, এক হুজুর তার ছাত্রকে নিয়ে দাওয়াত খাইতে গিয়েছিল। আগে তো দাওয়াতের প্রচলনটা বেশি ছিল। দাওয়াত খেয়ে যার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছে, হুজুর এবং ছাত্রকে বসে দিয়েছে মুরগির খোপড়ার পাশে, আর বুঝতে খালি একেবারে সেই গন্ধ লাগলো। তা ছাত্র হুজুরকে বলতেছে, হুজুর এটা যে গন্ধ থাকা তো যাবে না, উঠি যায় অন্য জায়গায় বসে। তো হুজুর বলছে, বস।
আধা ঘন্টা থাক সব ঠিক হয়ে যাচ্ছে। কি কথা বলছেন? কয় ঘন্টা? আধা ঘন্টা থাক সব ঠিক হয়ে যাচ্ছে। আধা ঘন্টা আসিল, পরে আর গন্ধ নাই, পরে আর গন্ধ নাই। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আসলে কি গন্ধ নেই? গন্ধ আছে, কিন্তু সে পরিবারের সাথে অ্যাডজাস্ট হয়েছে। আমরা পাপ করতে করতে এমন একটা অবস্থায় পৌঁছেছি যে আমরা বুঝতেই পারি না যে আমার পাপ হচ্ছে, এটা আমার অন্যায় হচ্ছে, আমরা সেটা বুঝতেই পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বুঝদান করে সকলকে আল্লাহুম্মা আমিন।